কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছে? আজকে আমরা সরাসরি দেখব আসলে কিভাবে আবেদন করতে হবে প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলারে। আর এখানে কিন্তু আমরা হয়তো এখন লাকি হতে পারতেছি একটা কারণে, ঢাকায় পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা যখন বিভাগ সিলেক্ট করতেছিলাম তখন দেখতেছি ঢাকা, রংপুর, রাজশাহী বিভিন্ন বিভাগ চলে আসতেছে। তার মানে বিভাগ পর্যায়েও পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আমরা আজকে ইন ডিটেলসে কথা বলবো আসলে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার যে প্রক্রিয়া বা আবেদন করার যে ধরন, পুরো একেবারে ফরম্যাটটাই আমি এখানে নিয়ে এসেছি। আমরা মানে কিভাবে ক্লিক করব, কোথায় যাব, কিভাবে কোন জায়গায় গিয়ে সামনে আগাবো, সবকিছু ইন ডিটেলস আমরা এখানে পাবো আজকে ইনশাআল্লাহ। নর্মালি আমরা যে ওয়েবসাইটটাতে ঢুকবো সেটা হচ্ছে www.bpsc.telecom.bd.com। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন যে আপনার এরকম একটা সাইট চলে আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনি জাস্ট যে ফরম্যাটটা মেনটেন করবেন, এই পুরো ফরম্যাটটা আমি দেখাই দিচ্ছি। অনেকে কি করতেছেন, অনেকে ভাবতেছেন যে আরে এটা তো নন ক্যাডার, নন ক্যাডারে ক্লিক করি। অনেকে এই জায়গায় নন ক্যাডারে ক্লিক করতেছেন, কিন্তু এই নন ক্যাডারটা কিন্তু আসলে 44তম বিসিএস এর জন্য। এখানে ক্লিক করে আপনি কিন্তু কোনো অপশন পাবেন না। নন ক্যাডারের অপশন কিন্তু আসলে নিচে দেওয়া আছে। এই যে দেখেন, নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস পোস্ট, এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এখানেও ক্লিক করা যাবে না। নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানেও ক্লিক করা যাবে না। তো কোন জায়গায় আপনি ক্লিক করবেন, কিভাবে কাজগুলো করবেন ইন ডিটেলসে, এবং কিভাবে ফর্ম পূরণ করবেন, কোন জায়গায় কোন জিনিসগুলো দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা আদার্স এক্সেট্রা, কোন জায়গায় যদি ভুল হয় সাবমিট করার আগে কোন জিনিসগুলো ফলো করবেন, এ টু জেড ফুল ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ জীবনের একটা ভুল সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়ায়। তো আমরা যাতে আর ভুল না করে থাকি, এই ভুল থেকে শুধরানোর জন্য আজকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে আবেদন করব। যেহেতু আজকে থেকে আবেদন শুরু, প্রচুর পরিমাণে স্টুডেন্ট নক করতেছেন, স্যার আমরা তো আবেদন করতে যাচ্ছি কিন্তু আবেদনে আমরা ব্যাপারটা বুঝতেছি না। আবার অনেক সময় কম্পিউটার অপারেটররা, যারা গ্রামের অদক্ষ কম্পিউটার অপারেটর, তারাও কিন্তু অনেক সময় বোঝেন না। না বোঝার কারণে তারা কি করেন, ভুলভাল জায়গায় গিয়ে কিছু একটা জায়গায় ভুল করার কারণে দেখা যায় যে পুরো আবেদনটাই কি হয়ে যায়, বাতিল হিসাবে গণ্য হয়ে যায়। তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বাংলাদেশের যে জায়গা থেকে আমরা অংশগ্রহণ করি না কেন, আজকের এই সেশনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা গুড নিউজ হচ্ছে, আমরা যারা আবেদন করব, আমাদের এই আবেদনটা আমরা বিভাগ পর্যায়ে মানে কি বলবো, বিভাগ সিলেক্ট করার একটা ওয়ে আছে। নর্মালি আমাদের প্রথম দিকে বলা হয়েছিল যে পরীক্ষাটা শুধুমাত্র ঢাকাতে হবে, কিন্তু এখন আমরা যখন সিলেক্ট করতে যাচ্ছিলাম, সিলেক্ট করতে গিয়ে দেখতেছি ঢাকার পাশাপাশি বাংলাদেশে যতগুলো বিভাগ আছে সেই বিভাগগুলোকে সিলেক্ট করা যাচ্ছে। তার মানে তাদের এখন ইন্টেনশন, এতগুলো স্টুডেন্ট ঢাকায় এনে পরীক্ষায় সিট কেন্দ্রে যদি দেখা যায় যে এতগুলো সিট যদি তারা দিতে না পারে, তাহলে একটা হ্যাসেলের মধ্যে পড়তে পারে। এমনও হতে পারে যে প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলারে আবেদন বেশি পড়ার কারণে, বা আবেদন বেশি পড়বে বলে, কারণ এখানে যেহেতু অনার্স কমপ্লিট করার পরেই আমি আবেদন করার একটা সুযোগ পাচ্ছি, আমার ডিগ্রি পাস তাও আমি আবেদন করার একটা সুযোগ পাচ্ছি। তো এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আবেদন করবে। তো এই প্রেক্ষাপট থেকে যদি আমরা বলি, তাহলে আমাদের এই পরীক্ষাগুলো বিভাগ পর্যায়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ শুধুমাত্র ঢাকায় কেন্দ্র করার ফলে যদি কোনো কারণে বাই এনি চান্স দেখা যায় যে সিট বা কেন্দ্র যদি কোনো কারণে কুলাতে না পারে, তাহলে কিন্তু একটা হ্যাসেল তৈরি হবে। তো এই হ্যাসেল থেকে মুক্তির জন্যই হয়তোবা তারা একটা ভালো ওয়ে বলে দিয়েছে, বা তারা বিভাগ পর্যায়ে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাও অনেক বেশি রয়েছে। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোনেরা, না ডিভিশন বিভাগে এক্সাম কি ঢাকায় হবে না যার যার বিভাগে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রংপুরে থাকলে রংপুরে হওয়ার সম্ভাবনা আছে, রাজশাহীতে থাকলে রাজশাহীতে হওয়ার সম্ভাবনা আছে, বা অন্যান্য জায়গায় হইলে অন্যান্য জায়গায়, আপনি যে জায়গায় আছেন বা আপনার যে বিভাগ সেই বিভাগে হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এটা 100% সিউরিটি দিয়ে বলা খুব মুশকিল হচ্ছে। আচ্ছা যাই হোক, প্রথমত আপনি আপনার বিপিএসসির ওয়েবসাইটে ঢুকবেন। বিপিএসসির ওয়েবসাইটে ঢোকার পর আপনার এরকম একটা ফরম্যাট চলে আসবে। আমি শুরু করতেছি, আমাদের কার্যক্রম শুরু করে দিচ্ছি, ওকে? আচ্ছা, আর সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করে দেই। আজকে সেশনটা খুবই ইনফরমেটিভ একটা সেশন, ওকে? খুবই ইনফরমেটিভ একটা সেশন, সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই, ওকে? আচ্ছা, আমরা আমাদের কাজে চলে আসি। তো আমি যেটা বলতেছিলাম যে আপনার আগে বিপিএসসির ওয়েবসাইটে যাবেন, www.bpsc.telecom.bd.com। এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এরকম একটা ফরম্যাট পাবেন। এই ফরম্যাটে আপনারা নিচের দিকে দেখবেন এরকম অনেকগুলো ফরম্যাট দেওয়া, অ্যাডমিট কার্ড ফর 47 বিসিএস এক্সামিনেশন 2024, অনলাইন অ্যাপ্লিকেশন ফর 48তম বিসিএস স্পেশাল এক্সামিনেশন
2025 এরকম অনেকগুলো ফরম্যাট, এগুলোতে একটা তো ক্লিক করবেন না, ক্লিক করবেন না, ক্লিক করবেন না। নিচে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন ফর নন ক্যাডার দেওয়া আছে, এখানেও ক্লিক করবেন না, কারণ এগুলো কিন্তু বিসিএস এর জন্য। এখানেও দেখেন অ্যাপ্লিকেশন ফর নন ক্যাডার, এখানেও আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পোস্ট অফ 43তম বিসিএস এর জন্য, অ্যাপ্লিকেশন ফর নন ক্যাডার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পোস্ট অফ 41তম বিসিএস এর জন্য। আপনি নিচে নন ক্যাডার নামে একটা আলাদা ফরম্যাট আছে, এই ফরম্যাটে গিয়ে ক্লিক করবেন। এই ফরম্যাটে দেখবেন লেখা আছে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস পোস্ট। এই যে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস পোস্ট, এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমি আবারও বলতেছি, আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার আগে এই ভুলগুলো একটু শুধরায় নেন। সবাই সবার বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দেন, সবাই যাতে এই ভুলগুলো থেকে একটু বের হয়ে আসতে পারে। আচ্ছা, এখন আপনার কাজ কি? এই জায়গায় ক্লিক করা। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কাজ কি ভাই? এই জায়গায় দেখেন আপনার এখানে বেসিক ইনস্ট্রাকশন সার্কুলার, এখানে সার্কুলারে আপনি ক্লিক করবেন। সার্কুলারে যদি আপনি ক্লিক করেন, সার্কুলারে ক্লিক করার পরে এখানে দেখেন কি লেখা আছে, সার্কুলার নো, এই যে হায়ার স্কেল ডেট 31 আগস্ট 2025। এরপরে হচ্ছে আপনার এখানে এক কথায় অল এভরিথিং, এখানে আপনারা ব্যাপারটা যদি নরমালি দেখেন, নরমালি এখানে জিনিসগুলো দেওয়া আছে। তো আপনি যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ্লাই নামে যদি ক্লিক করেন, এরপরে হচ্ছে আপনার এখানে আলাদা একটা ফরম্যাটে আমরা চলে গেছি। আমাদের ফরম্যাটটা কোনটা জুবাইর ভাই? আমরা যদি আমাদের ফরম্যাটটাতে চলে আসি, আমরা একটু ব্যাগে আসি। জুবাইর ভাই, আচ্ছা একটু অপেক্ষা করব আমরা, হ্যাঁ। আচ্ছা, একদম শুরুতে যদি আমরা চলে আসি, আমরা নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর সার্কুলার, এখানে ক্লিক করব। দেন বড় হয় না তো, এটাতে অ্যাপ্লাই নাও, ব্যাস। এরপরে 100 কত নাম্বার? 129, সরি। আচ্ছা, আমি আরেকটু ব্যাগে যাই, আমার মতো সবাই কিন্তু ভুল করবেন। আমি এই জন্য একদম শুরু থেকে আবার চলে আসলাম। দেখেন, এক কথায় ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পর নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট ক্লাস, এখানে ক্লিক করলেন, সার্কুলারে ক্লিক করলেন। ক্লিক করার পর অ্যাপ্লাই নাও, ক্লিক করার পর এখানে 129 নাম্বার, 129 না, হ্যাঁ 129 নাম্বারে দেখবেন লেখা আছে হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এই যে হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের এই জায়গাটা আপনাকে পূরণ করতে হবে। তো আমরা এই ভুলটা সবাই করে থাকি, এই ভুলটা কিন্তু করা যাবে না। ওকে, আমি আবারও বলতেছি, আমাদের আরো ব্যাক যাচ্ছি একদম শুরু থেকে। শুরুটাই আমরা সবচেয়ে বড় ভুল করি, এই ভুলটা যাতে না হয় একদম শুরু থেকে চলে আসলাম আমি। দেখেন, আপনি যখনই www.bpsc.teletalk.pd.com এ যখনই আপনি ক্লিক করবেন, এরকম একটা সাইট চলে আসবে। এই সাইটে উপরের কোনোটাই ক্লিক করবেন না, কোনোটাই ক্লিক করবেন না। এখানে অনেক নন ক্যাডার লেখা আছে, কিন্তু পাশে দেখবেন বিসিএস, এগুলো কিন্তু আপনার জন্য না। আপনার জন্য নন ক্যাডার আলাদা একটা অপশনই আছে, যেখানে লেখা আছে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস। এখানে ক্লিক মারলেন, ক্লিক মারার পর সার্কুলারে ক্লিক করলেন, এরপরে অ্যাপ্লাই, এই যেখানে লেখাই আছে 24 সেপ্টেম্বর 2025, এই জায়গায় ক্লিক করার পর নিচে দেখবেন 129 নাম্বার জায়গা, 129 নাম্বার সিরিয়ালে দেখেন এখানে লেখা আছে হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল। এই জায়গাটা পূরণ করে নেক্সটে ক্লিক করবেন। ব্যাস, এখন আপনার কাজ হচ্ছে এসএসসির একটা সার্টিফিকেট বের করা। মানে আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে, এই এসএসসি সার্টিফিকেটটাকে আপনি কি করবেন, এই এসএসসি সার্টিফিকেটটাকে ফলো করে আপনি এই নামগুলো পূরণ করা শুরু করবেন। আবারও বলতেছি, কিসের সার্টিফিকেট? এসএসসি, নট এইচএসসি, নট ইন্টারমিডিয়েট, নট মাস্টার্স। আপনার এই জায়গাগুলো পূরণ করবেন আপনি আপনার এসএসসি সার্টিফিকেট দিয়ে। এসএসসি সার্টিফিকেটটা সাথে রাখবেন, এসএসসি। এই এসএসসি সার্টিফিকেট সামনে রেখে যে কাজগুলো করবেন, আমি এখানে আপনাদেরকে একটু জুম করে বড় করে জিনিসগুলোকে একটু বলে দিচ্ছি। আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন, ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম, যান
আমার নাম দিয়ে দিলাম। আমার নামটা লেখা ছিল কো, আসে না কে? আচ্ছা, এরপরে যদি আমরা যাই, ধরেন আমার বাবার নাম তো রিপু মিয়া না, জাস্ট দিলাম। আমরা আমাদের ফরম্যাটটা বের করতেছি, ফরম্যাটটা আবার বের করতেছি, কারেন্ট চলে গেছে। মানে ভালো সময়ে কারেন্টও আসলে ডিস্টার্ব করে, এই হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, টেনশন নিয়েন না। আর সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে আবার একটু মেনশন করে দেন। আসলে আমাদের একটু বাফারিং হয়েছিল। আছে তো, আছে আছে, লাইভে আছে তো, এই যে। হ্যাঁ, আচ্ছা, আমরা জাস্ট একটু অপেক্ষা করব, আমরা আমাদের ফরম্যাটটাতে আসার জন্য, জাস্ট একটু ফরম্যাটে আসার জন্য আমরা একটু অপেক্ষা করব। ওকে, একটু আমাকে সময় দিতে হবে। স্যার মাদ্রাসা থেকে পাশ করেছি, আমার এসএসসি এইচএসসি এর গ্রুপ হলো জেনারেল, কিন্তু এখানে জেনারেল অপশন নেই, এক্ষেত্রে কি সিলেক্ট করবো? আচ্ছা, সব বলে দিব, এ টু জেড সব ডিটেলস বলে দিব, টেনশন নাই। এ টু জেড সব ডিটেলস বলে দিব, একটু অপেক্ষা করতে হবে। কারেন্ট চলে গেছে, যার কারণে আমরা হচ্ছে আমাদের লাইভটা একটু ইন্টারাপ্ট করছে আপনাদের। আচ্ছা, আমরা আবার আমাদের ফরম্যাটে চলে আসতেছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আমরা আমাদের ফরম্যাটে চলে আসতেছি, টেনশন নেওয়ার কারণ নাই, একটু অপেক্ষা করব জাস্ট। ক্লিয়ার হল? আচ্ছা, দেখেন আপনারা কি মানে কি লেখে লিখবেন, এটাও লেখা আছে। এই যে ওয়েবসাইটের নাম হচ্ছে এই যে এটা, বিপিএসসির। জাস্ট এই যে ওয়েবসাইটে চলে গেলেন, এখন আমরা ওই আগের কাজে চলে যাব, আমরা আমাদের লাইনে চলে আসছি। আচ্ছা, আমরা অনেক স্টুডেন্ট ছিলাম, একটু ইন্টারাপ্ট হওয়ার কারণে সব স্টুডেন্ট কি হাওয়া হয়ে গেলাম। আবার একটু আমরা একটা ধাক্কা দেই, সবাই সবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই, সবাই সবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা একটু মেনশন করে দেই। আচ্ছা, তাহলে আবারও আমরা শুরু থেকে যদি বলি, তাহলে আমাদের নন ক্যাডার অপশনে গিয়ে নন ক্যাডারে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এরপরে সার্কুলারে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই অন 24 সেপ্টেম্বর, এই জায়গায় ক্লিক করে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। এরপর 129 নাম্বার সিরিয়ালে চলে যেতে হবে, 129 নাম্বারে লেখা আছে হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল, এই জায়গায় নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমরা যদি এই জায়গায় নামগুলো একটু পূরণ করি, দেখেন এই জায়গায় নাম যদি আমরা পূরণ করি, আচ্ছা ধরেন আমার নাম লিখলাম আমি, আর এই এই নামগুলো সবগুলো আপনার এসএসসি সার্টিফিকেট অনুসরণ করে করবেন। আবারও বলতেছি, আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে, আপনার এসএসসি সার্টিফিকেট ফলো করে করবেন। আপনার নাম ইংলিশে যা আছে তাই দেন, ফাদার্স নাম যা আছে তাই দেন, যা আছে তাই দেন, মাদার্স নেম যা আছে তাই দেন। এরপরে ডেট অফ বার্থ ভুল করেন না, যা আছে তাই দেন, দিন কত, মাস কত, বছর কত দেন। ধরেন আমরা একটা দিয়ে দিলাম, আমরা যা মন চায় তাই দিলাম, যা মন চায় তাই দিলাম, তাই দিলাম, তাই দিলাম। কত দিব? বেশি দিলে আবার দেখা যাবে যে 33 বছর ক্রস হয়ে যাবে না। তো দিলাম, ধরেন 96 দিলাম। এরপরে আসেন জেন্ডার, এখানে সিলেক্ট করেন মেল, দিয়ে দেন। ইথিক্স মাইনরিটি, এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, দেখেন যে আপনি নিগোষ্ঠী কিনা, এটা একটা ফ্যাক্ট। যদি নিগোষ্ঠী হয়ে থাকেন তাইলে ইয়েস দিবেন, ধরেন আপনি নিগোষ্ঠী না, তাইলে নো, নোতে ক্লিক করেন। এরপরে আসেন আপনি ফ্রিডম ফাইটার কিনা, মানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার নাতি পুতি বা হুতি কিনা, বুঝতে পারছি? যদি হয়ে থাকেন তাইলে ওকে ডান। এখানে আপনার অপশন আছে, এখানে কি আপনি আসলে নাতি না ছেলে না আদার্স এক্সেট্রা সব উল্লেখ আছে, এটা ক্লিক করবেন। আর যদি আপনার কোনো কারণে একটা ক্লিক করে দিলাম, ধরেন চিলড্রেন অফ, আচ্ছা নন, ধরেন আমরা মুক্তিযোদ্ধা না, নন ফ্রিডম ফাইটার দিয়ে দিলাম, কারণ ম্যাক্সিমামই তো আমরা কি মুক্তিযোদ্ধার নাতি পুতি হুতি না, আমাদের দরকার নাই কোঠা। ঠিক আছে, ওকে। এরপরে আপনার কাজ কি? ফিজিক্যাল, দেখেন আপনি যদি কোনো কারণে প্রতিবন্ধী হয়ে থাকেন তাইলে সেক্ষেত্রে আপনি লিখবেন ইয়েস, কিন্তু এটার জন্য আপনার সার্টিফিকেট থাকা লাগবে, আর নাইলে আপনি লিখবেন নো।
তাহলে আমরা নো ক্লিক করলাম। এরপরে যদি আমরা চলে যাই ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি ইয়েস। মেরিট স্ট্যাটাস, মেরিট হলে মেরিট লিখবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল লিখবেন। ধরলাম আমি সিঙ্গেল লিখলাম। এরপরে আসেন, যখন আপনি ন্যাশনাল আইডিতে এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে একটা নাম্বার দিয়ে দিতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনার খুব ভালোভাবে জানা আছে, আপনি জাস্ট এই জায়গায় সুন্দরভাবে দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। ওকে। হ্যাঁ, নাতি যে পায় কোন যুক্তিতে, নাতিভূতি, আমরা ওইদিকে যাব না। এবার এই জায়গায় আমরা একটা জিনিস ভুল করে থাকি, প্রেজেন্ট অ্যাড্রেসে আর পার্মানেন্ট অ্যাড্রেসে। শোনেন, পারলে একটা কাজ করবেন, প্রেজেন্ট আর পার্মানেন্ট দুইটা একই অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাই পারলে আপনি কি করবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। কোথায় আছেন এটা দেওয়ার দরকার আছে। আর যদি আপনার মনে হয় যে না আমি আসি, ওকে ডান। আর কেয়ার অফ সবসময় ফাদার দেওয়ার চেষ্টা করবেন, বাবাকে দেওয়াটাই বেটার। ধরেন আপনার বাবা যদি না থাকে তাইলে আপনি আদার্স এক্সেট্রা কাউরে দিতে পারেন, তবে সব সময় কারে দিবেন, ফাদার রে দিবেন, বাবারে দিবেন। এখানে লিখবেন ফাদার, তাহলে এখানে আপনি ফাদার লিখলেন, ব্যাস। ধরেন এরপরে হচ্ছে ভিলেজ নেম একটা দিয়ে দিলেন, দিলাম। এরপরে ডিস্ট্রিক্ট দিলাম বান্দরবন, এরপরে উপজেলা দিলাম একটা, এরপরে পোস্ট অফিস সিলেক্ট করলাম, চলে আসছে যেটা দিলাম, পোস্টকোড দিলাম একটা, যাই হোক। এরপরে চলে আসেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে ধরেন দিলাম লাউ, কদু, আলু, যা আছে তা আপনি দিবেন। ভিলেজ টাউন দেন আলু, কদু, লাউ। আমার মতো করে আবার উল্টা পাল্টা দিয়েন না, তাহলে কিন্তু একেবারে হাতে হারিকেন ডট ডটে বাস খাবেন, ঠিক আছে? যেহেতু এখানে আমরা কি দিছিলাম, যাই হোক, এটার সাথে মিলায় আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন এখানে একটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমরা জাস্ট এখানে সিলেক্ট করব, আমরা যে নামগুলো দিব এখান থেকে অটোমেটেড সিলেক্ট চলে আসবে। কথা বুঝতে পারছি? আমরা বান্দরবন দিছি না, প্রথমে দিছিলাম কই, বাগেরহাট দিছিলাম। এরপরে ধরেন মংলা, পোস্ট অফিস লেখেন একটা, কোর্ট দেন একটা, ব্যাস। এরপরে আপনার কাজ হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার, ভাই যে মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা যাবে, একটা পার্মানেন্ট মোবাইল নাম্বার হচ্ছে এখানে যুক্ত করবেন। এরপরে সেম ভাবে আপনি এখানেও মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার যেটা দিয়েছেন ওটাকে কনফার্ম করতে হবে। ওকে, কনফার্ম করার পর এবার নিচে আসেন। আপনারা এখানে কি বলছে, এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল। এই জায়গায় আপনার এই জিনিসগুলো পূরণ করতে হবে। আপনার এসএসসির সার্টিফিকেট অনুসরণ করে পূরণ করবেন, সিলেক্ট দেন। ধরেন এটা হচ্ছে এসএসসি, আপনি এসএসসি পাস করছেন, আপনি দাখিল পাস করলে দাখিল দিবেন। আপনি যদি ভোকেশনাল পাস করে থাকেন তাহলে দাখিল ভোকেশনাল দিবেন। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি যেটা পাস করছেন এখানে লেখা থাকবে, অপশন থাকবে, অপশনে পাস করে মানে অপশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই চলে আসবে। বোর্ড দিয়ে দেন, ধরেন আমি দিনাজপুর বোর্ড দিয়ে দিলাম, ওগুলা তো আর উল্টা পূরণ করছি, এখানে আবার দিনাজপুর বোর্ড দিচ্ছি। যাই হোক, আপনারা মিল রেখে দিবেন, আমি তো জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা বলতেছি আর কিছু না। এরপরে যখন আমরা রোল নাম্বার দিব, দিলাম একটা, রেজিস্ট্রেশন নাম্বার দিব, দিলাম একটা, রেজাল্ট দিলাম, ধরেন ফার্স্ট ডিভিশন। এরপরে হচ্ছে গ্রুপ সায়েন্স। এরপরে যদি আমরা বলি পাসিং ইয়ার, ধরেন দিলাম 2016। ওকে, এখানে আমাদের একটা কাজ করতে হবে, এখানে আবার ফার্স্ট ডিভিশন বাইরের না, আউট অফ 4 মারতে হবে, আউট অফ 5, সরি আউট অফ 5, কারণ এসএসসি তো জিপিএ 5 হয়, আর যখন আপনার অনার্স এর রেজাল্টটা হয় তখন আউট অফ 4 হয়। এটা আবার মাথায় রাখেন, কেউ আবার আউট অফ 5 আউট অফ 4 এর মধ্যে আবার ভুল করেন না, ভুল করলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। এরপরে আসেন এই জায়গায় জিপিএ না দিলেও আবার হবে না। ধরেন 4.31 পাইছি আমি, জিপিএ টা দিয়ে দিলাম। তার মানে আপনি রেজাল্টের এখানে শুনেন, জিপিএ আউট অফ 5 তো ক্লিক করবেনই, এরপরে আপনি যদি জিপিএ 5 পান জিপিএ 5 দেন, আপনার যদি 4.50 হয় 4.50 দেন, আপনার যদি ধরেন 4.21 হয় 21 দেন, যা খুশি তাই দেন।
কোনো সমস্যা নেই, যা খুশি তাই দেন না, মানে যা পাইছেন তা দেন। এরপরে দেখেন এখানেও সেম ভাবে আপনি এইচএসসি সিলেক্ট করেন, বোর্ড সিলেক্ট করেন, ধরেন এখানে হচ্ছে আমরা দিনাজপুর বোর্ডেই সিলেক্ট করলাম, রোল নাম্বার সিলেক্ট করেন, রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করেন। এরপরে এই জায়গাও কিন্তু আমার আউট অফ 5, কারণ এইচএসসির রেজাল্টটাও কিন্তু আমাদের জিপিএ 5 হয়। এরপরে আপনি এখানে একটা রেজাল্ট দিয়ে দেন, ধরেন 3.17 আমাদের সিলেক্ট করা আছে, এটাই দিলাম। এরপরে গ্রুপ, এটাও সায়েন্স। এখানে যদি আপনি সায়েন্সে পড়েন সায়েন্স দিবেন, আর্টস পড়লে আর্টস, কমার্স পড়লে কমার্স। যেহেতু এটা সাল দিছি কত আমরা 16, তাহলে এটা দিব 18। এটা আমরা হচ্ছে 2018-তে চলে গেলাম। আপনারা আবার সার্টিফিকেট দেখে দিয়েন, আমার মতো করে পাট খেতে 3 মাইরেন না। আমার মতো করে পাট খেতে 3 মারলে আপনি ওই পাট খেতেই মানে বসে বসে কান্না করেন, মাগার আপনার আবেদন সাবমিট হবে না, বা আবেদন হচ্ছে কি বলবো পারফেক্ট হবে না। এরপর হচ্ছে গ্রাজুয়েশন লেভেলে যদি আপনি চলে আসেন, এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করি। ধরেন আপনি অনার্স কমপ্লিট করছেন, তাহলে অনার্সে ক্লিক করবেন। ধরেন আপনি ব্যাচেলর অফ নার্সিং থেকে পড়ছেন, মানে এক কথায় আপনি যেখান থেকে পড়াশোনা করছেন, যদি কোনো কারণে আপনার এই অপশনটা না থাকে তাহলে আদার্সে ক্লিক করেন। কথা বুঝতে পারছি? তো আমরা ম্যাক্সিমামই হচ্ছে অনার্স পাস, অনার্সে ক্লিক করলাম। এরপরে এই জায়গায় যখন আমরা ক্লিক করব, আপনি কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছেন, যেহেতু আমরা সায়েন্স সিলেক্ট করছি তাহলে সায়েন্সের কোন একটা সাবজেক্ট দেই। এখানে ধরেন আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে পড়াশোনা করছি, দিলাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইউনিভার্সিটি এখানে ধরেন দিয়ে দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি, যদি আমাদের থাকে, ম্যাক্সিমামই তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আছি, তাহলে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আসেন এই জায়গায় যদি আমরা আসি, এই জায়গায় কিন্তু আমাদের স্কেল 4, কারণ এই জায়গায় অনার্স কমপ্লিট করার জন্য কিন্তু আপনার জিপিএ 5 এর দরকার নাই। এটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে জিপিএ 5 চলে আসে, পাসিং ইয়ার। এখানে আসেন আপনি পাস করছেন কত সালে, যদি 18 হয় তাহলে এখানে আপনি 22 দিয়ে রাখেন। ধরেন আপনি 22 দিলেন, 2022 সালে আপনার পাসিং ইয়ার, বা 21 দিয়ে দিচ্ছি আমরা, সমস্যা নেই। কোর্স ডিউরেশন 4 ইয়ার্স। এরপরে আমরা যদি মাস্টার্স ডিগ্রির কথাতে চলে আসি, এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে আসেন, আপনি কি মাস্টার্সে আসলে এলএলএম করছেন, m.com করছেন, এমএসসি করছেন, না এমএসএস করছেন, না এমএ করছেন, যেটা করছেন সেটাতে দিয়ে দেন। আর যদি না এগুলোর মধ্যে একটাও না থাকে তাহলে আদার্সে ক্লিক করে দেন, বেশ শেষ। তা ধরেন আমরা হচ্ছে এমএসসি করছি, এরপর সাবজেক্ট অফ ডিগ্রি, এখানে আমরা অ্যাপ্লাইড কি দিছিলাম, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি দিয়ে দিলাম। ইউনিভার্সিটি আমাদের হচ্ছে ন্যাশনাল, তাহলে আমরা এখানে কি করব, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিব। এরপরে রেজাল্ট আউট অফ 4, এরপরে পাসিং ইয়ার, যেহেতু ওটা 22, এটা দিব আমরা হচ্ছে 23। এরপরে যদি আমরা আসি 1 ইয়ার, 1 বছরের জন্য আমরা দিলাম। ও এখানে আমরা জিপিএটা না দিলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। এখানে জিপিএটা আপনি দিয়ে দেন, ধরেন 3 পয়েন্ট সামথিং, পয়েন্ট কো এই যেটা, হ্যাঁ 3.00। ওকে, এরপরে আপনার কাজ কি দেখেন, প্রফেশনাল ডিগ্রি যদি আপনার এই জায়গায় আপনি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন, এখানে কিছু জিনিস আসবে। যদি কোনো কারণে আপনার আরো কোনো ডিগ্রি থাকে, ডিপিইডি, বিটিপিটি যদি না থাকে, এটাকে তো আমরা স্কিপ করতে পারবো, এটাকে আমরা চাইলে স্কিপ করতে পারি। যদি আপনার এসব ডিগ্রি মিগ্রি না থাকে, আপনি স্কিপ করে চলে যান, এগুলো দেওয়ার দরকার নেই। ধরেন এটা আমরা সিলেক্ট করলাম না, পরে চলে আসলাম এক্সপেরিয়েন্স, ধরেন আপনার কোনো এক্সপেরিয়েন্স নাই, আপনি যদি কোনো এক্সপেরিয়েন্স দিতে না চান কোনো সমস্যা নেই, আর যদি দিতে চান দেন, সমস্যা নাই, আপনি এখানে দিতে পারেন। এখানে 1 বছরের অভিজ্ঞতা, 2 বছর, না 3 বছর, না 4 বছর, ধরলাম 3 ইয়ার্স অভিজ্ঞতা আমার আছে। এরপরে আদার্স এক্সেট্রা, এগুলা সেম ভাবে আপনি আপনার এক্সপেরিয়েন্স পূরণ করবেন। ধরলাম আমার এক্সপেরিয়েন্স নাই, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের এক্সপেরিয়েন্স নাই, এটা বাদ দিয়ে দিলাম আমরা। এরপরে আমরা যে কাজটা করব, একটা জিনিস মাথায় রাখবো কিন্তু এই জায়গায়, আমাদের এই অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা
বাংলার ইনফরমেশনটা খুব ভালোভাবে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, শোনেন, আপনার নাম হচ্ছে করিম, KARIM, আপনি কি করলেন, বাংলায় দিয়ে দিলেন কারিম। এখন করিম রে কারিম বানিয়ে দিলেন। ভাই, যদি কোনো কারণে আপনার কাছে আমরা ছোট্টবেলা একটা ইয়া পাই না, কি বলে, এই যে জন্ম নিবন্ধনের কার্ড পাই না, এই জন্ম নিবন্ধনের কার্ডে কিন্তু সুন্দর করে বাংলা লেখা থাকে। আপনি চাইলে আপনার সার্টিফিকেটের সাথে যদি বাংলার কোনো মিল থাকে, হুবহু সব যদি মিল থাকে, তাইলে আপনি ওইটা অনুসরণ করে এখানে দিয়ে দেন। আর যদি কোনো কারণে দেখেন যে আপনার ইংলিশের নামের সাথে ওইটার কোনো কারণে একটু তারতম্যতা আছে, তাইলে যেভাবে লেখলে সঠিক হয় সেভাবে লেখেন, তাও কোনো সমস্যা নেই। তবে ভুল করা যাবে না, ভুল করা যাবে না। নাম হচ্ছে করিম দিয়ে দিলেন কারিম, নাম হচ্ছে রহিম দিয়ে দিলেন রাহিম, হবে না। নামটা ঠিক রাখবেন, ব্যাস। নাম এখানে সিলেক্ট করলেন, ধরেন আরিফ মিয়া, আমাদের প্রার্থীর নাম তো আরিফ মিয়া ছিল না, ছিল কি মমিনুল। তো এখানে কি আসবে এটা? হ্যাঁ, আসবে না, তাহলে তো যন্ত্রণা। আচ্ছা, আরিফ মিয়া দিয়েই করি আমরা। এরপরে ধরেন দিলাম রিপু মিয়া, যোগাযোগের ঠিকানা দিলাম ডট 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 ডট, একটা দিয়ে দিলাম। এগুলো ম্যাটার করে না। এক্সাম সেন্টারের এই জায়গায় এসে দেখেন, শুধু ঢাকা হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় আপনি যদি রংপুরের হন রংপুর দিতে পারেন, ময়মনসিংহের হলে ময়মনসিংহে দিতে পারেন, চট্টগ্রামের হলে চট্টগ্রামে দিতে পারেন, রাজশাহীর হলে রাজশাহী দিতে পারেন। তো আমরা ঢাকা দিলাম, ব্যাস, যে আমরা ঢাকায় পরীক্ষা দিব, এক্সাম সেন্টারটা আমাদের ঢাকায় পড়ুক। এরপর আপনি এই জায়গায় যে কাজটা করবেন, এই জিনিসটা সুন্দর করে এখানে বসাই দিবেন। কি কি আছে দেখেন, 25 লেখেন, 25, এরপরে 32, এরপরে 32, এরপরে হচ্ছে বড় হাতের এম, বড় হাতের এম লেখেন। এরপরে হচ্ছে আমাদের 9C4, 9 লেখেন। এরপরে বড় হাতের সি লেখেন, কোসি, এই যে সি। এরপরে হচ্ছে 4 লেখেন, ব্যাস। কারণ কি ক্লাস আছে নাকি? ব্যাস, এইগুলো যখনই আপনার কাজ শেষ, আপনার কাজ কি বলেন এখন, জাস্ট সব ক্লিক করে নেক্সটে ক্লিক করা। এখন আমরা কোন একটা জায়গায় কি ভুল করছি নাকি? প্লিজ মেনশন গ্রাজুয়েশন, এটাতে আমরা কোথায় ভুল করলাম? ও, এখানে জিপিএটা দেইনি আমরা। এরপরে আপনি সাবমিট করবেন, ব্যাস, খেল খতম। এই সাবমিট করার পর দেখেন সকল ইনফরমেশন সুন্দর করে চলে আসছে। এটা আরেকবার এমনি করে চোখ লাগাবেন, এমনি করে ঠিক করছি কিনা বুঝেন নাই, পারলে প্রিন্ট দেন, 2বার 3বার 4বার 5বার 7বার দেখেন, কিন্তু ভুল করেন না। এটা প্রিন্ট দিয়ে আরো 1বার 2বার 3বার 4বার সার্টিফিকেটের সাথে মিলায় সুন্দর করে দেখেন। দেখার পর এই জায়গায় এসে আপনার সব সাইজ টাইজ সব দেওয়া আছে। 300x300 পিক্সেলের ছবি দিতে হবে। সিগনেচারটা যেটা দিবেন 300x80 পিক্সেলের একটা জায়গায় সিগনেচার দিয়ে এখানে সাবমিট করবেন, ব্যাস। এখানে আপনি ছবি দিলেন, তা আমাদের এখান থেকে আমরা কোনো ছবি সিলেক্ট করতেছি না। এরপরে হচ্ছে আপনি আপনার সিগনেচারটা দিয়ে দিলেন। এই জায়গায় এসে আরো অনেকে ভুল করে, শোনেন, এই জায়গায় এসে আপনার যেটা নাই সেটা এখানে ক্লিক করার দরকার নেই। আপনি যেটা নিয়ে যেতে পারবেন অথবা যে জিনিসগুলো আপনি সাবমিট করতে পারবেন ডিপার্টমেন্টকে বা আপনার ভাইভাতে বা আদার্স এক্সেট্রা কোনো জায়গায়, সেই জায়গাগুলো আপনি এখানে ক্লিক করেন। আপনার পাসপোর্ট সাইজ ফটো, এটা লাগবেই, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে এসএসসি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। এরপরে আপনার আদার্স এক্সেট্রা আরো কোনো সার্টিফিকেট যদি আপনি সেখানে শো করতে চান, সেটা আপনি এখানে জাস্ট এগুলাতে ক্লিক করবেন। যেটা যেটা পারবেন সেটা সেটা ক্লিক করবেন, আর যেটা নাই সেটা বাদ, ব্যাস। এরপরে শেষ বেশ গিয়ে জাস্ট সাবমিট করবেন। এই সাবমিটটা করার আগে অবশ্যই ভালোভাবে আরেকবার যাচাই বাছাই করে দেখবেন নাম ভুল করলেন কিনা, রোল ভুল করলেন কিনা, বা আদার্স এক্সেট্রা কোনো জায়গায় ভুল হইলো কিনা, আপনার নাম রহিম রাহিম লেখছেন কিনা, আপনার নাম করিম লেখছেন করিমা কিনা, একটু ভালো করে দেখে নিয়েন। দেখা গেল আপনি হচ্ছেন পুংলিঙ্গ বানাই দিচ্ছেন স্ত্রীলিঙ্গ নিজেরে নিজেই, এরকম অনেকে করেন। এখন ছেলে হয়ে যদি নিজের মেয়ে বানানোর ইচ্ছা থাকে তাইলে ব্যাপারটা ভিন্ন, তাইলে ওই হাতে হারিকেন ডট ডটে বা সেটা এমনিই পাবেন আপনি। কথা বুঝতে পারছেন? কারণ একটা অ্যাপ্লাই, ছোট্ট একটা ভুল আপনার সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়াবে। তো যারা কান্না করতে চাচ্ছেন কান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে ইচ্ছা করে ভুল করবেন, বারবার ভুল করবেন, একবার ভুল করবেন একটা বছর শেষ, আবার ভুল করবেন আবার একটা বছর শেষ, আপনার পরীক্ষা দেন, সমস্যা নেই। আচ্ছা,
তো আপনারা এই ফরম্যাটটা মেনটেন করবেন। আমার কথা কি বোঝা গেছে? পুরো ব্যাপারগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, ফার্স্ট টু লাস্ট আমরা পুরো ফরম্যাটটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তার মানে আপনারা একদম শুরু থেকে যদি আমরা বলি, এখানে একদম শুরু থেকে যদি আমরা বলি, শুরু থেকে আপনাদেরকে আমরা পুরো প্রসেস বলে দিচ্ছি। এখানে আর বলার কোনো অপশন নাই, জাস্ট আপনারা ওয়েবসাইটে ঢুকবেন, বিপিএসসির ওয়েবসাইটে ঢুকে আমার এই ফরম্যাটটা মেনটেন করবেন। পারলে আবেদন করার সময় আমার এই ভিডিও দেখে দেখে আবেদন করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর ফি হচ্ছে 150 টাকা, ফি হচ্ছে 150 টাকা, বেশি না, 150 টাকা কিন্তু আমাদের ফি। আর পরীক্ষাটা প্রথম দিকে হওয়ার কথা ছিল শুধু ঢাকাতে, কিন্তু এখন আমার কেন জানি মনে হচ্ছে অনার্স এবং মাস্টার্স পাশাপাশি হচ্ছে ডিগ্রি পার যারা করছে সবাই আবেদন করতে পারবে বলে তারা হয়তোবা চিন্তা করতেছে যে শুধু যদি ঢাকায় পরীক্ষাটা নেই, এত স্টুডেন্টের জায়গা বা সিট আমরা ঢাকায় দিয়ে কুলাতে পারবো কিনা। এই জন্য কিন্তু তারা হয়তোবা বিভাগগুলোকে সিলেক্ট করার একটা অপশন করে দিয়েছে। কেন জানি মনে হচ্ছে শুধু ঢাকায় পরীক্ষাটা হবে না, যার যার বিভাগে পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা না হলে এই বিভাগ সিলেকশন অপশনে এই বিভাগ কিন্তু সবগুলো আসতো না, শুধু ঢাকা অপশন আসতো। যদি ঢাকায় পরীক্ষা হইতো শুধু ঢাকা অপশন আসতো, ঢাকাকেই আপনাকে কি করতে হইতো, সিলেক্ট করা লাগতো। কিন্তু ঢাকা ছাড়াও আমাদের যতগুলো বিভাগ আছে সবগুলো আসতেছে। তার মানে এখানে আপনি আপনার মতো করে কি করবেন, কাজ করে ফেলবেন। আচ্ছা, আমরা আমাদের শেষ ফিনিশিং পর্যায়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা এখন বলবো। আপনারা আবেদনে ভুল করবেন না, ঠিক আছে? যেহেতু প্রধান শিক্ষকের আজকে থেকে আবেদন শুরু, সামনে আমাদের সহকারী শিক্ষকের সার্কুলার চলে আসবে। একটা জিনিস আপনারা কি লক্ষ্য করছেন, প্রধান শিক্ষক প্লাস সহকারী শিক্ষক দুটার জন্যই আমাদের সিলেবাস এক, সিলেবাসে কোনো পার্থক্য নেই। কেউ যদি প্রধান শিক্ষকের প্রস্তুতি দেখেন, প্রধান শিক্ষকের পরীক্ষাটা হবে ডিসেম্বরের মধ্যে, যেহেতু ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে তার মানে আমাদের হাতে যদি আমরা সব মিলিয়ে সময় বলি 2.5 থেকে 3 মাস সময় আছে, এর থেকে কিন্তু বেশি সময় আমাদের হাতে নাই। তাহলে এই 3 মাস সময়ের মধ্যে আপনারা যদি যুদ্ধে জয়লাভ করতে চান, তাইলে এই যুদ্ধে আপনাকে মিনিমাম বাসায় পড়াশোনা করতে হবে 4 ঘন্টা প্লাস, মিনিমাম 4 ঘন্টা, আর ম্যাক্সিমাম 14 ঘন্টা, যে যত পড়তে পারেন। আর যদি কেউ 4 ঘন্টার কম পড়তে চান আর শিক্ষক হইতে চান, তাইলে সে বান্দরবনে চলে যান, বান্দরবনে গিয়ে বান্দরগিরি করেন, মাগার আপনি শিক্ষক হইতে পারবেন না। 4 ঘন্টার কম পড়াশোনা করে আপনার দ্বারা কখনো সম্ভব না। 2 নাম্বার, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস বাধ্যতামূলক। 3 নাম্বার, নিয়মিত এক্সাম দিতে হবে। যারা এই কাজগুলো করতে পারবেন তারা আমাদের জব মেডিসিনের যখন আমরা মৃত্যু সজ্জায় থাকি তখন আমাদেরকে কিন্তু আইসিইউতে ভর্তি করে। যেহেতু এটা 3 মাসের একটা কোর্স, সময় কম, সো আপনাকে এখন আইসিইউ বেসে যুক্ত হইতে হবে। যদি আমরা কোনো নতুন স্টুডেন্ট থাকি, আমি তাদেরকে বলবো আপডেট সিলেবাসের আলোকে, প্রাইমারি এক্সেট বই নেই, আপডেট সিলেবাসের আলোকে আমরা আপনাকে 4টা সাবজেক্টে 4টা বই প্রদান করব। 4টা বই প্রদান করব, বইগুলো একদম ফ্রি পাবেন। পাশাপাশি কুরিয়ার চার্জ যেটা আছে সেটাও আপনারা ফ্রি পাচ্ছেন। সবকিছু এখানে আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে, ভাইবেন না আবার কোর্সটাও একদম ফ্রি। এই কোর্সে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে এই বইয়ের দাম ধরেন আপনার 1000 টাকা, কুরিয়ার চার্জ 50 টাকা, 1050 টাকা এখানে ফিক্সড। তো যারা আজকে শুধুমাত্র আমরা যুক্ত হতে চাই, যুক্ত হওয়ার জন্য আমরা একটা অনবদ্য স্যারে ভর্তি হওয়ার সুযোগ পাবো, কারণ আমরা নতুন ভাবে এই ব্যাচটা শুরু করতে যাচ্ছি। যার কারণে শুরু থেকে যারা শুরু করতে চাচ্ছেন, আপডেট সিলেবাসের আলোকে যারা বইগুলো পড়তে চাচ্ছেন, প্রাইমারির হাতে পেতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের এই কোর্সগুলোতে আপনারা 62% স্যারে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। শুধুমাত্র আজকে রাত 11টা পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে। যারা এই অফারটা লুফে নিতে চাচ্ছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, 019015195010 0203040506। এই নাম্বারগুলোতে আমরা যোগাযোগ করব। এগুলো সবই আমাদের হটলাইন নাম্বার।
আর এই অফারটা আমরা আজকেই শেষ করে দিব, কারণ আজকের পর থেকে আমরা এই আইসিইউ ব্যাচে টোটালি নতুন ভাবে ভর্তি নেওয়া বন্ধ করে দিতে যাচ্ছি। কারণ এই আইসিইউ ব্যাচে আপনি যখন অনেকগুলো ক্লাস হয়ে যাবে, এরপরে যখন আপনি এখানে যুক্ত হবেন, তখন আপনি কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে পারবেন না। তো যারা সিকোয়েন্স মেনটেন করে একেবারে শুরু থেকে জার্নি শুরু করতে চাচ্ছেন, আপনার জার্নিটা একদম শুরু থেকে যারা শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে, আপডেট সিলেবাসের আলোকে বই প্লাস আমাদের ক্লাস প্লাস আমাদের এক্সাম সবকিছুর মাধ্যমে যারা একদম গোছালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা প্রত্যেকেই আজকে রাত 11টার মধ্যে ভর্তি কনফার্ম করবেন। যারা রাত 11টার মধ্যে ভর্তি কনফার্ম করবেন, তারাই কেবলমাত্র 62% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যান, আজকের জন্য যেহেতু আজকেই শেষ অফার, আজকে আরেক পার্সেন্ট বাড়াই দিলাম, 62 জায়গায় 63 করে দিলাম। যান, অর্থাৎ 63% সারে আজকের মধ্যে ভর্তি হইলে আপনারা ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন। যাদের স্বপ্ন বাবা মার মুখে হাসি ফোটাবো, নিজের সামাজিকীকরণে নিজের পরিচয় তৈরি করব, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করব, তাদেরকে আমি বলবো হেলায় বেলায় সময় নষ্ট না করে আমরা যা যুক্ত হয়ে যাই। আর যারা অফলাইনে আসতে চাচ্ছি, অফলাইনে মিরপুর 10 আছে, আমাদের রংপুর আছে, দিনাজপুর আছে, বাংলাদেশের সকল শাখায় আমাদের 50% সারে ভর্তি চলতেছে। আপনারা যে কোনো শাখায় 50% সারে অফলাইনে ভর্তি হয়ে লাইব্রেরি ইউজ করে পড়াশোনা করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 3200 টাকা। এই 3200 টাকা থেকে আপনারা অফার পাবেন, টেনশন নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকের সেশন আর দীর্ঘায়িত করতেছি না, কারণ সামনে আমার স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।